যারা ফেসবুক ব্যবহার করেন তারা হয়তো এমন একটা ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন যেখানে কোনো একজন ব্যক্তি টেবিলের উপরে বেশ কয়েকটা ক্যালকুলেটর নিয়ে বসে আছেন, 5 থেকে 7টা ক্যালকুলেটর, এবং কিছু একটা হিসাব করার চেষ্টা করছেন। কিন্তু এই ছবিটার উপরে লেখাটা ছিল এমন যে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ, অর্থাৎ ওই ব্যক্তিটা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ মেলাতে ব্যস্ত ছিলেন। বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে কি করতে হবে, 2 ম্যাচ হারার পরও সেটাই বোঝানো হচ্ছিল। একটা মিমস এইভাবে ভাইরাল হয়েছে এবং এইটা একটা বড় কারণ। এই ছবিটা তখনই ভাইরাল হয়েছে কারণ হচ্ছে যে যখন অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেয়, তারপরে থেকে কিন্তু এই ছবিটা ভাইরাল হয়েছে বা এই ইকুয়েশনটা তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের কি আদতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে? আপনারা হয়তো 2-1 দিনের ভিতরে অনেকগুলো কথাই শুনেছেন, অনেক ইকুয়েশনস মিলানোর চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা কী বলছে? বাস্তবতা কি বাংলাদেশের যাওয়ার সম্ভাবনা আছে? আপনি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন, বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে 31 রানে জিতে যায় তাহলে বাংলাদেশে একটা চান্সেস থাকবে সেমিফাইনালে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কারণ কি, বাংলাদেশ যখন আফগানিস্তানকে 31 রানে জিতে যাবে তখন তাদের রান রেটটা আফগানিস্তানের চেয়ে বেশি হবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ কি 31 রানে জিতলেই সেমিফাইনালে চলে যাবে? উত্তরটা হচ্ছে একেবারেই না। তার কারণ হচ্ছে বাংলাদেশ সেমিফাইনালে যাবে কিনা সেটার সবচেয়ে বড় দিকে তাকিয়ে থাকতে যেটা হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচের দিকে। ভারত এবং অস্ট্রেলিয়া সুপার 8-এর শেষ ম্যাচটা খেলবে। সেখানে যদি অস্ট্রেলিয়া 55 রানে হেরে যায় মানে ভারতের কাছে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ওই যে আফগানিস্তানকে যে সকালে খেলাটা হবে বাংলাদেশ সময় ভোর 6:30 বাজে, সেই ম্যাচে বাংলা যদি 31 রানে জিতে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে অস্ট্রেলিয়া এবং ভারতের যে ম্যাচটা হবে সেই ম্যাচে খুব সম্ভবত একটা বৃষ্টির শঙ্কা আছে। সেন্ট লুসিয়াতে গত রাত থেকেই বৃষ্টি হচ্ছে, যার ফলে আজকের ম্যাচে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এখন যদি বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে বাংলাদেশের ইকুয়েশনটা কী হবে? যদি ওই ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় তখন অস্ট্রেলিয়ার পয়েন্ট হয়ে যাবে 3 এবং ভারতের পয়েন্ট হয়ে যাবে 5। ভারত অনায়াসে সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তখন অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের মাঝে যে কেউ একজন কোয়ালিফাই করবে। কারণ হচ্ছে যে বাংলাদেশে তখন আর কোনো ইকুয়েশন থাকবে না। বাংলাদেশ যদি আফগানিস্তানকে জিতেও যায়, এটা যদি 100 রানেও জিতে যায় বা 10 উইকেটেও জিতে যায়, তখন কিন্তু বাংলাদেশ চাইলে আসলে অস্ট্রেলিয়াকে টেক্কা দিতে পারবে না, কারণ অস্ট্রেলিয়া তখন 3 পয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সম্ভাবনা অনেক কম। তারপরও আসলে মানুষের স্বপ্ন তো দেখতে কি বলে দোষ নেই, মানুষ স্বপ্ন দেখবেই। যেহেতু নিজেদের শেষ ম্যাচ, বাংলাদেশ চাইবে নিজেদের শেষ ম্যাচটা কোনো না কোনোভাবে জিতে ফেরার জন্য। সেমিফাইনাল ইকুয়েশন যাই হোক না কেন, সেমিফাইনাল গল্পটা অনেক পরের। তার আগে বাংলাদেশ চাইবে যে এখন পর্যন্ত 3টা ম্যাচ জিতেছে তারা, যদি 4টা ম্যাচ জিতে দেশে ফিরতে পারে সেক্ষেত্রে তাদের জন্য একটা বড় ব্যাপার হবে বা অ্যাচিভমেন্টের একটা কথা যদি বলেন সেটা হবে। এখন কথা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? আপনি যদি ম্যাচ জেতার চিন্তা করেন, আপনি যদি লাস্ট ম্যাচটা দেখেন আফগানিস্তানের, তারা প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে একটু বাজেভাবে হেরেছে, কিন্তু পরের যে ম্যাচটা খেলে যারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট ভিনসেন্টে তারা 148 রান, খুব সম্ভবত 148 রান করেছিল, এবং তারপরে কিন্তু অস্ট্রেলিয়াকে আটকে দিয়ে সেই ম্যাচটা তারা জিতে নেয়। একেবারে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এটাকে আপনার আপসেট বলার সুযোগই নেই। কারণ হচ্ছে এই আফগানিস্তান লাস্ট কয়েক বছর ধরে টি-20 ক্রিকেটে যে ধরনের উন্নতিটা করেছে সেই ক্ষেত্রে আপনাকে এটা আপসেট বলার কোনো মানে কারণই নেই। আপসেট আসলে কেউ বলছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা যে পারফরমেন্স করেছে এই সেন্ট ভিনসেন্টে, এবং এই সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যে ধরনের পারফরমেন্স করেছে সেই ক্ষেত্রে আপনি বর্তমান প্রেক্ষাপটে আপনি আফগানিস্তানকে এগিয়ে রাখতে পারেন। এটা খুবই মানে যে কাউকে জিজ্ঞেস করলে হয়তো আফগানিস্তানকে এগিয়ে রাখবে। তাদের পারফরমেন্স, তাদের মেন্টালিটি, জেতার যে তাড়না, সেটার কারণে আপনি আফগানিস্তানকে এগিয়ে রাখবেন। কিন্তু যখন খেলাটা বাংলাদেশ এবং আফগানিস্তান এই দুই দলের খেলা যখনই হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ সবসময় আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নেবে, এবং হয়তো বাংলাদেশ অনেক সময় হেরে যায়, কিন্তু দেখবেন বড় যে টুর্নামেন্টগুলো হয়, আইসিসির যে টুর্নামেন্টগুলো হয়, সেই টুর্নামেন্টগুলো সবসময় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলে। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা বলতে পারেন, সেই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছিল, কিন্তু তারা বিশ্বকাপে যখন গেল সেই বিশ্বকাপে তাদেরকে হারিয়ে দিল। আফগানিস্তানকে তারা বাংলাদেশ হারিয়ে দেয়, এবং সেই বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনালে যেতে পারেনি আফগানিস্তান, অথচ তারা বাংলাদেশের বিপক্ষে হেরেছিল। তার আগেও যে 19 বিশ্বকাপের কথা যদি বলেন, সেই বিশ্বকাপে তারা বাংলাদেশের বিপক্ষে খুব বাজেভাবে হেরেছিল। তার মানে হচ্ছে আপনি যখন আইসিসির টুর্নামেন্টে যাবেন তখন অবশ্যই বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট দুনিয়ার যে কোনো মাঠে, এইটা আমি বিশ্বাস করি। এখন কথা হচ্ছে এই বিশ্বাসটা
চ্যালেঞ্জটা বাংলাদেশ ক্রিকেট দলকে করতে হবে, ক্রিকেটার যারা আছেন যারা খেলতে নামবেন তাদেরকে এই বিশ্বাসটা করতে হবে। কারণ আপনি যদি এটা চিন্তা করেন যে আফগানিস্তান অস্ট্রেলিয়া বিপক্ষে জিতে গেছে, তাদের বিপক্ষে আমাদের তো তাহলে জেতার সম্ভাবনাটা কম, কারণ আমরা তো অস্ট্রেলিয়া বিপক্ষে খুব বাজেভাবে হেরেছি, ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছি, আমরা কি আসলে আফগানিস্তানকে হারাতে পারবো? আপনি যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে খেলতে নামেন, এই ধরনের চিন্তা করেন, তখন আপনি ম্যাচে নামার আগে হেরে গেছেন। আপনাকে ভাবতে হবে আফগানিস্তান যত ভালোই খেলুক না কেন, যখন আইসিসি টুর্নামেন্টে খেলতে নামবে তখন অবশ্যই বাংলাদেশ ফেভারিট। এখন কথা হচ্ছে সেন্ট ভিনসেন্টে 25 জুন বাংলাদেশ সময় সকাল 6:30 বাজে যে ম্যাচটা হবে, সেই ম্যাচের একাদশটা কেমন হতে পারে, কোনো পরিবর্তন আসতে পারে কিনা। লাস্ট দুটো ম্যাচ বাংলাদেশ অ্যান্টিগাতে খেলেছে, সেই দুটো ম্যাচের যে উইকেটগুলো ছিল একটু ব্যাটিং ফ্রেন্ডলি, একটু না অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি, যে কারণে একাদশে বেশ কয়েকটা পরিবর্তন দেখা গেছে। আর যেহেতু সেন্ট ভিনসেন্টে খেলা, অ্যান্টিগার থেকে উইকেটটা একটু ভিন্ন, একটু ধীরগতির স্পিন ট্র্যাক, সেই ক্ষেত্রে আপনি স্পিনারদের প্রাধান্য দিয়েই একাদশ সাজাবেন। এখন কথা হচ্ছে শেখ মাহাদি হাসান কি খেলবেন এই ম্যাচে? আমার কাছে মনে হয় না, কারণ সম্ভাবনাটা খুবই কম। এর একটা বড় কারণ হচ্ছে আপনি যদি আফগানিস্তানের ব্যাটিং অর্ডারটা দেখেন, ব্যাটিং লাইন আপটা দেখেন, সেখানে বেশিরভাগ ব্যাটসম্যানগুলোই ডান হাতি ব্যাটসম্যান। তাদের বিপক্ষে আপনি সবসময় চাইবেন যে আপনার একটা বাহাতি স্পিনার খেলানোর জন্য লেগ স্পিনার খেলানো। এখন লেগ স্পিনার আপনার দলে একজন আছেন, রিশাদ প্রত্যেকটা ম্যাচে খেলেছেন, কালকে যে ম্যাচটা হবে সেই ম্যাচেও খেলবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন তাহলে আপনি কি করতে পারেন? আপনার হাতে কি অপশনসটা আছে? আপনার বাহাতি অপশনসও সাকিব আল হাসান অবশ্যই আছে, কিন্তু আপনি চাইলে আরও একটা অপশনস বাড়াতে পারেন, সেটা হতে পারে তানভীর ইসলাম। এখন পর্যন্ত এই বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পায়নি, বাংলাদেশ 6টা ম্যাচ খেলে ফেলেছে। শেষ ম্যাচে আমার মনে হয় যে তার একটা বড় সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে সেটা বলছি, কারণ হচ্ছে যে দেখুন, লাস্ট ম্যাচটা যদি আপনি আফগানিস্তানে দেখেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচে কিন্তু তারা মিচেল স্টার্ককে বসিয়ে অ্যাস্টন এগারকে খেলায়, তিনি 4 ওভারে মাত্র 17 রান দিয়েছিলেন। তার আগে যারা ভারতের বিপক্ষে খেলেছে, রবীন্দ্র জাদেজা এবং আকসার প্যাটেলের বিপক্ষেও তারা ভালো করতে পারেনি। আপনি যদি তারও আগে চিন্তা করেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা যে ম্যাচটা খেলেছিল, যে ম্যাচটা তারা হেরেছিল, সেই ম্যাচে আকিল হোসেন, ওবেদ মেকয়, গুরাকেশ মতি, তাদের বিপক্ষে তাদের স্ট্রাগল করতে হয়েছে। অর্থাৎ যে লাস্ট যে 3টা বা 4টা ম্যাচ খেলেছে আফগানিস্তান, সেই প্রত্যেকটা ম্যাচেই বাহাতি স্পিনারদের বিপক্ষে তাদের একটা স্ট্রাগল দেখা গেছে। যেহেতু সবাই ডানহাতি ব্যাটসম্যান, সেই ক্ষেত্রে এই পার্সপেক্টিভ যেমন চিন্তা করি, শেখ মেহেদির জায়গায় আপনার তানভীর ইসলামকে খেলানোটা ভালো একটা সিদ্ধান্ত হতে পারে। আপনি যদি আরও পরিবর্তনের কথা বলেন, সেই ক্ষেত্রে আমি খুব করে চাইবো শরীফুল ইসলামকে এই বিশ্বকাপের শেষ ম্যাচটাতে খেলানোর জন্য। কেন খেলানোর জন্য? এই বিশ্বকাপের শুরুতেই যখন প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে, সেই ম্যাচ খেলার সময় তিনি ইনজুরিতে পড়েছিলেন, তারপর ফিট হওয়ার পরও তাকে সুযোগ দেওয়া যায়নি, কারণ তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমানরা যেভাবে পারফর্ম করছিলেন, সেক্ষেত্রে শরীফুলের চান্স পাওয়াটা খুব কঠিন হয়ে গেছিলো। কিন্তু গত ম্যাচে তাকে না খেলানোর কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। একটা বড় কারণ যে তাসকিন আহমেদকে বসিয়ে জাকের আলীকে খেলানো, জাকের আলীর জায়গায় খুব সম্ভবত আপনি শেষ ম্যাচে আপনি চাইলে হচ্ছে শরীফুলকে খেলাতে পারেন। সেখানেও কিন্তু একটা বড় ব্যাপার আছে, যেহেতু সবাই ডানাতে ব্যাটসম্যান, উইকেটটা একটু স্লো, শরীফুল ইসলামের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তিনি আউট সুইং করতে পারেন, ইন সুইং করতে পারেন, স্লোয়ার ডেলিভারি করতে পারেন। এই মাঠে সেটা সবচেয়ে বেশি কাজে দিতে পারে, এমনকি তাসকিনের চেয়েও বেশি কাজে দিতে পারে, কারণ তাসকিনের বলিংয়ের গতির ভেরিয়েশনটা খুবই কম। তিনি হয়তো একটু গতিতে বলিং করেন, লাইন লেন বজায় রাখেন, কিন্তু শরীফুলের যে অ্যাডভান্টেজ, যেটা বললাম যে তার সুইংটা আছে, স্লোয়ার বল করতে পারেন, যখন যেটা প্রয়োজন নতুন বলে বোলিং করতে পারেন, আপনি সব কাভার করতে পারেন। এখন শরীফুলকে খেলানোর বড় যুক্তিটা হচ্ছে, আপনি যেটা বললাম যে বাহাতি স্পিনারদের যেমন কথা বললাম, বাহাতি পেসারদের যদি কথা বলেন, আপনি আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচগুলোতেও কিন্তু এই যে ওবেদ মেকয়, ট্রেন্ট বোল্ট, এরা সবাই কিন্তু সাফল্য পেয়েছে। আপনি যদি এই ম্যাচটা জিততে চান, আপনি সেমিফাইনালের কথা চিন্তা বাদ দেন, আপনাকে জিততে হবে, আফগানিস্তানকে হারাতে হবে, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় বা। কারণ বাংলাদেশ এবং আফগানিস্তানের যখনই ম্যাচ হয়, তখন এটা আসলে মান সম্মানের একটা ম্যাচ। কারণ আফগানিস্তান লাস্ট কয়েক বছরে যে ধরনের উন্নতি করেছে, বাংলাদেশে যারা সমর্থক আছেন, ক্রিকেটার আসলে কীভাবে দেখে জানি না, কিন্তু বাংলাদেশের সমর্থকরা আফগানিস্তানে দেখে নাক ছিটকান, কিন্তু আপনি আসলে নাক ছিটকালে হবে না। আফগানিস্তান অনেক বেশি উন্নতি করেছে, এই কারণে আসলে মান সম্মানের প্রশ্ন। কারণ যেহেতু তারা কয়েক বছর ধরে উঠে এসেছে, যেহেতু এইরকম একটা দলের কাছে হারলে বাংলাদেশের ইগোতে লাগবে, বাংলাদেশের মানুষের ক্রিকেটারদের হয়তো ইগোতে লাগবে, এটা অনেকেই চিন্তা করে। এই কারণে এটা আসলে মান সম্মানের ম্যাচ। সেই মান সম্মানের ম্যাচে বাংলাদেশকে অনেক কিছু চিন্তা করতে হবে, অনেক কিছুই ভাবতে হবে। কারণ যে উইকেটে আপনি খেলবেন, সেই উইকেটে আপনি দুটো ম্যাচ খেলেছেন, তার আপনি হয়তো দুটো ম্যাচ খেলেছেন, আফগানিস্তান হয়তো একটা ম্যাচ খেলেছে, কিন্তু সেই উইকেটে তারা যে ধরনের পারফরমেন্স করেছে, তা আপনাকে ভয় ধরাতেই পারে, আপনি তাকে ভয় পেতেই পারেন, এটা একটা অবশ্যই তো হতেই পারে। তারপর আমার কাছে মনে হয় বাংলাদেশের সুযোগ আছে, সেই সুযোগটা কীভাবে কাজে লাগায়, কীভাবে এক্সিকিউট করতে পারে,
কিভাবে পরিকল্পনা করে, আপনাকে কিন্তু পরিকল্পনায় ভুল করা যাবে না। যে গত ম্যাচটা যদি আপনি দেখেন ভারতের বিপক্ষে, সেখানে পরিকল্পনাতে অনেকগুলো ভুল ছিল, সেই ভুলের পর কিন্তু আপনি মাঠে এক্সিকিউটও করতে পারেনি। আপনাকে সলিড পরিকল্পনা করতে হবে এবং সেটাকে খুব ভালোভাবে এক্সিকিউট করতে হবে। যদি এক্সিকিউট করতে পারে বাংলাদেশ, তাহলে অবশ্যই বাংলাদেশের জেতা সম্ভব, অবশ্যই বাংলাদেশের আরও একটা জয় নিয়ে দেশে ফেরা সম্ভব। আর দর্শক, আপনারা কি ভাবছেন বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আফগানিস্তানের বিপক্ষে? আফগানিস্তানকে হারাতে হলে কি ধরনের একাদশ সাজানো হতে পারে, কিংবা কি ধরনের ট্যাকটিক্যাল চিন্তাগুলো করতে পারে বাংলাদেশ? আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আগামীকাল সকালে বাংলা সময় সকাল 6:30 যে ম্যাচটা শুরু হবে, সেই ম্যাচের পরে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।